সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? এই প্রশ্নটা আমরা নিয়েছি এসএসসি, সিএপিএফ এসআই, দিল্লি পুলিশ এসআই, সিআইএসএফ এএসআই এক্সাম 2019 সাল থেকে। ওকে, সো এই প্রশ্নটা আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করার চেষ্টা করব। চলো প্রথমে আমরা পড়ে নিই। এ অ্যান্ড বি together can do certain work in x day base. Working alone, A and B can do the same work in x plus 8 and x plus 18 days respectively. A and B together will complete 5/6 of the same work in. মানেটা কি? A এবং B একসাথে যদি কাজ করে তাহলে কত দিনে কাজটা কমপ্লিট হয়? এক্স দিনে। আচ্ছা, এ এবং বি যদি আলাদা আলাদাভাবে কাজ করে, এ কাজটা কমপ্লিট করে এক্স প্লাস 8 দিনে, আর বি কাজটা কমপ্লিট করছে এক্স প্লাস 18 দিনে। এর প্রশ্ন হচ্ছে এ এবং বি দুজন মিলে কাজটার 5/6 ভাগ করবে কত দিনে? দেখো, প্রশ্ন অনুযায়ী আমরা একটু লিখে নিই ছোট্ট করে, তাতে অঙ্কটা বুঝতে সুবিধা হবে। তাহলে এ প্লাস বি একদিনে কতটা কাজ করবে? 1/x অংশ, কারণ সমস্ত কাজটা করে এক্স দিনে, তাহলে একদিনে করে 1/x অংশ, তাই না? আচ্ছা, এবার এ একা একদিনে কতটা কাজ করে? এ একা একদিনে কাজ করে, দেখো কোশ্চেনে আছে যে সমস্ত কাজটা করতে সময় নেয় এক্স প্লাস 8, তাহলে একদিনে করবে 1/x প্লাস 8 এত অংশ। আবার বি একা একদিনে করবে কতটা কাজ? সেম 1/x প্লাস 18 অংশ। ওকে, এবার আমি যদি লিখি এখানে এ প্লাস বি একদিনে করবে কতটা? 1/x প্লাস 8 প্লাস 1/x প্লাস 18। বলো, কোনো ডাউট আছে? না, কোনো ডাউট নেই, এত অংশ করবে। আবার তোমরা নিজেরা যদি একটু ধ্যান দাও, তার উপরের লাইনে কি লেখা রয়েছে? এ প্লাস বি একদিনে করছে 1/x অংশ। আবার তার নিচের লাইনে আমি ক্যালকুলেশন করে কি পেয়েছি? এ প্লাস বি একদিনে করছে 1/x প্লাস 8 প্লাস 1/x প্লাস 8 অংশ। তার মানে এই একদিনের কাজ আর এই একদিনের কাজটা ইকুয়াল। হ্যাঁ ঠিক, তাহলে 1/x ইকুয়াল টু এইটা। হ্যাঁ লিখতে পারি, চলো লিখে দিলাম। এবার আমরা একটা কাজ করি, লসাগু টসাগু করি, তার এটা 1/x হবে, আর এটা কি দুটো আলাদা সংখ্যা, সেই জন্য গুণ হয়ে যাবে। এই গুণের আকারে লিখলাম। এটার সঙ্গে এই পুরোটাকে ভাগ করলে এক্স প্লাস 18 ভাগফল হবে, এটা 1 দিয়ে গুণ করলে এক্স প্লাস 18 লিখলাম, প্লাস এই এক্স প্লাস 8 প্লাস ইন্টু এক্স প্লাস 18কে এক্স প্লাস 18 দিয়ে ভাগ করলে ভাগফল এইটা হবে, এটাকে 1 দিয়ে গুণ করলে অবশ্যই এক্স প্লাস 8 হবে। ওকে, এরপর ধ্যান দিয়ে যদি দেখি 1/x ইকুয়াল টু এটা গুণটা করে নিই, এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্সের সঙ্গে 18 গুণ করলে 18x, 8-এর সঙ্গে এক্স গুণ করলে 8x, 8কে 18 দিয়ে গুণ করলে 8 × 64, 8 8 হচ্ছে 14, 144, তাই তো? 8 × 64, 8 8 হচ্ছে 14। হ্যাঁ ঠিক আছে। উপরটা দেখো, এক্সের সঙ্গে এক্স যদি যোগ করি 2x, 18-এর সঙ্গে 8 যদি যোগ করি কত হবে? 26। এবার কোনাকুনি গুণ করব। হ্যাঁ ঠিক, কোনাকুনি গুণ করি। এবার দেখো ধ্যান দিয়ে, এটার সঙ্গে এই দুটো গুণ করবো, এক্সের সঙ্গে 2x এর গুণ করলে কি হয়ে যায়? 2x স্কোয়ার। এক্সের সঙ্গে প্লাস 26-এর যদি গুণ করি 26x ইকুয়াল টু 1 দিয়ে এটাকে যদি গুণ করি এটাই রয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 18x আর 8x কত হবে? 26x প্লাস 44। ওকে, এবার ধ্যান দিয়ে দেখো, এটা সমানের বাম দিকে প্লাস 26 আর এটা সমানের ডান দিকে প্লাস 26, তাহলে একটা অপোজিট দিকে গেলে কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়, কেটে যাবে। তাহলে এখানে আমি এলিমিনেট করে দিলাম।
এবার ধ্যান দিয়ে যদি দেখি এই এক্স স্কোয়ারটা যদি বাম দিকে আনি তাহলে 2x² মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 144। সো দেখো এটা এক্স স্কোয়ার সমান কি হবে তাহলে 144, আর এক্স সমান কত হবে 12। ওকে, প্লাস মাইনাস 12, কিন্তু এখানে আমরা শুধু প্লাসটা নেব। ওকে, সো এক্স এর ভ্যালু কত পেলাম 12। এবার প্রশ্নটা আমাদের কি ছিল সেইটা একটু ধ্যান দিই। এ এবং বি সমস্ত কাজটা 5/6 কত দিনে করবে। দেখো তাহলে এ প্লাস বি একদিনে করে 1-এর এক্স অংশ, তার মানে কি 1/12 অংশ। এটা লিখতে পারি? হ্যাঁ, কারণ আমি বের করে নিয়েছি এক্স এর ভ্যালুটা। এরপর চলো এখানে করি অঙ্কটা। এ প্লাস বি, ঠিক আছে, একসাথে 1/12 অংশ কাজ করছে কত দিনে? বলো বলো, 1 দিনে। হ্যাঁ, তাহলে 1 অংশ করবে কতটা? অবশ্যই 12 দিনে। এবারে কত অংশ বলেছে? 5/6 ভাগ, তাই তো? তাহলে এই 5/6 ভাগ করবে কত দিনে? অবশ্যই 12 ইন্টু 5/6, 6 × 6, 6 দুগুণে 12, তাহলে 5 দুগুণে কি হবে 10 দিনে। ওকে, তো আনসার কি চেয়েছিল এটাই, যে 5/6 অংশ কাজ এ এবং বি দুজন মিলে কত দিনে কমপ্লিট করবে। তো আমরা কি পেয়ে গেছি, কত দিনে পেয়ে গেছি? 10 দিনে। সো ডিয়ার স্টুডেন্ট, এখানে যে 4টে অপশন আছে, 4টে অপশনের মধ্যে কোন অপশনটা ঠিক? অবশ্যই 3 নম্বর অপশনটা ঠিক। আশা করি প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে, কনফিউশন থাকে, তার জন্য কি করতে হবে? কমেন্ট সেকশনে জানাতে হবে। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।